প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9 ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেখা আছে 2024 সালের রায়মারিক প্রশ্নবিত্তর, সেখানে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের জন্য স্কুল নম্বর 8 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেখানে যে 1 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন আছে এমসিকিউ বা এমসিকিউ টাইপসের প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেলে যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে দেখো 8 নম্বর স্কুল, সেখানে গ্রুপ এর মধ্যে যে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে সেখানে দেখো বলা আছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর। 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর কত? 16 গ্রাম। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা আছে 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা। 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা হলো 6.022 × 10⁻20। 3 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি হলো নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2 বা নিউটন পার মিটার স্কয়ার। পরের প্রশ্ন ছিল সূক্ষ্ম ছুঁচ জলের ওপর ভাসে যে ধর্মের জন্য, তা হলো সান্দ্রতা, পৃষ্ঠটান, ঘনত্ব নাকি স্থিতিস্থাপকতা। সেটা হলো পৃষ্ঠটান, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এখানে বলা আছে গ্রিন ভিট্রিয়লের অণুতে কেলাস জল আছে 7 অণু। অপশান ডি হবে তোমাদের এখানে সঠিক উত্তর, 7 অণু। এর পরের প্রশ্ন বলা আছে কোন মৌলটি আলমিক অক্সাইড উৎপন্ন করে। এটা হলো অপশান সি, অর্থাৎ পি। নেক্সট প্রশ্ন বলা আছে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনে ব্যবহৃত নির্দেশকটি হলো মিথাইল অরেঞ্জ। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা আছে এসআইতে কার্যের একক হলো অপশান সি, অর্থাৎ জুল। তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেল এমসিকিউ টাইপ প্রশ্ন। নেক্সট প্রশ্ন গ্রুপ বি, সেখানে যে প্রশ্ন দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? তো এটা তোমাদের এভাবে করতে হবে ক্যালকুলেশন। কার্বন ডাইঅক্সাইড আয়তন হবে 22.8 ইন্টু, এটা হবে আমাদের 2.2 দেওয়া আছে, সেটা গুণ করলে আমাদের কত আসে। এবার এটাকে আমাদেরকে টোটালটাকে ভাগ করতে হবে আমাদের কার্বন ডাইঅক্সাইডের যে 44, সেটা দিয়ে ভাগ করলে আমাদের 1.14 লিটার আসবে। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল কি 1 মিলিমোল CH4 এ কার্বন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এটা হলো 1টি। নেক্সট প্রশ্ন ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? এটা হলো ইস্পাত। নেক্সট প্রশ্ন অথবা ছিল ঘাত কি জাতীয় রাশি? ঘাত হলো ভেক্টর রাশি। নেক্সট প্রশ্ন ছিল সত্য বা মিথ্যা লেখো। বল সরণ লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রফল কার্যকে নির্দেশ করে। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। নেক্সট প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে কী দেওয়া আছে? কোলয়েড কণাগুলির সাহায্যে আলোকরশ্মির বিচ্ছুরণকে ড্যাশ প্রভাব বলে। এটা হলো টিন্ডাল প্রভাব বলে। নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। আরহেনিয়াসের মতে অ্যাসিড ধর্মের জন্য দায়ী ড্যাশ আয়ন। এটা হলো H+ আয়ন। নেক্সট অথবা প্রশ্ন ছিল একটি ক্ষারীয় লবণের নাম ও সংকেত লেখো। একটি ক্ষারীয় লবণের নাম ও সংকেত, এটা হবে বেসিক কপার ক্লোরাইড। নেক্সট প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো। স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করা হয় সাইফনের নীতি অনুযায়ী। সত্য না মিথ্যা? এটা সত্য। নেক্সট প্রশ্ন ছিল অথবা দিয়ে উদ্ভিদবিদ্যায় শক্তি সংরক্ষণের সূত্রের পরিবর্তিত রূপ কি? এটা হলো বার্নৌলির নীতি। নেক্সট প্রশ্ন হুকের সূত্রটি লেখো। হুকের সূত্রটি, এটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক হয়। তাহলে দেখো আমাদের যে প্রশ্নগুলো ছিল গ্রুপ এ এবং বি 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। 1 নম্বর প্রশ্নগুলোর তো যদি তোমাদের সামর্থ্য উপকারের সাথে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।